সবাইকে বলো, এই যে তোমরা বলো যে পশুদের খাইয়ে কি হবে, পশুরা কি ভগবান? তোমরা কি জানো পশুরা ভগবানের সঙ্গী, ভগবানের খুব ভালো একজন ভক্ত। পশুদের সেবা দিয়ে কি হবে তোমরা যে বলো? স্বয়ং শ্রীকৃষ্ণ কি বলেছেন তোমরা জানো? যে আমি সর্বপ্রাণীতে বিরাজমান। তাই পশুদেরকে যদি তুমি ভগবানের চোখে দেখে তাদের সেবা দাও, ভগবানের সেবাই হবে। সবাইকে বলো যে চলো তাহলে আমরা জেনে নিই কোন কোন পশু ভগবানের সঙ্গী ছিল, আর পশুদেরকে খাওয়ালে যে ভগবানের সেবা হয় সেটাও চলো আমরা একবার দেখে নিই। টাটা। গণেশজির বাহন ইঁদুর, কালভৈরবের বাহন কুকুর, মা ষষ্ঠীর বাহন বিড়াল, ঠিক তেমনই শিবজির বাহন নন্দী বা ষাঁড়। মৎস্য অবতার এবং বরাহ অবতার হচ্ছে শ্রীহরি বিষ্ণু, এবং শিবজির রুদ্র অবতার হচ্ছে হনুমানজি, এবং মা লক্ষ্মীর বাহন হচ্ছে প্যাঁচা। এই যে এত শনিদেবের বাহন হচ্ছে দ্বারকাক বা শকুন, এবং কচ্ছপ অবতার নিয়েছিল শ্রীহরি নারায়ণ বা বিষ্ণু। এই যে এত সব অবতার এবং ভগবানদের বাহনকে আপনারা দেখলেন, এরপরেও কি আপনাদের মনে হয় যে পশুরা ভগবানের থেকে দূরে, কাছের কেউ না? পশুরা ভগবানের কাছের কেউ। আমরাই পশুদের সঙ্গে সবসময় ভেদভাব করি, আমরাই ভগবানের থেকে তাদেরকে দূরে রাখি, কিন্তু বিশ্বাস করুন তাদেরও রয়েছে অধিকার ভগবানের নাম গান শোনার, ভগবানের কাছে যাওয়ার। আমরা তাদের সবসময় দূরে করে দিই। তারাও ভগবানের সৃষ্ট জীব, তারাও ভগবানের ভক্ত। তাই তাদের অবহেলা বন্ধ করে সেবা করুন, দেখবেন ঠিক ভগবানকে আপনারা পেয়ে যাবেন। মন শুদ্ধ রাখুন।